আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 2026 সালের অধ্যায় 8 পৃষ্ঠা 123-এর 5, 6, 7, 9 অঙ্কের সমাধান করে তোমাদের দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 5 নং অঙ্কের সমাধান করি। 5 নং অঙ্কে বলা আছে 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাহলে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম হবে। অর্থাৎ 8 জন লোকের ওজন দেওয়া আছে কেজিতে, এই কেজির ওজনটা কি করতে বলছে, তারা হেক্টোগ্রামে প্রকাশ করতে বলছে। চলো তাহলে আমরা প্রথমে কেজিটাকে হেক্টোগ্রামে প্রকাশ করি। 5 নং অঙ্ক আমরা জানি 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। আমরা জানি 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। এখানে কেজি দেওয়া আছে হচ্ছে 451.2 কেজি সমান 10 গুণ 451.2। এখন যেহেতু গুণ করতে বলছে, চলো তাহলে আমরা ডান পাশে পর্যাপ্ত যেহেতু জায়গা আছে আমরা গুণটা করে নিই। 451.2 এর সাথে 10 গুণ, 2 0 0, 1 0 0, 5 0 0, 4 0 0। এখন কি করবো, একটা শূন্য দিব। এখন 1 দিয়ে এই উপরের 4টাকে গুণ করব। 2 একে 2, 1 একে 1, 5 একে 5, 4 একে 4। আমরা যদি যোগ করে দিই কত হয়, 0 2 1 5 4। 1 গড় পূর্বে দশমিক, আমরা 1 গড় পূর্বে দশমিক দিলাম। তাহলে আমরা উত্তর কত পেলাম, 4512। তাহলে আমরা এখানে লিখব 4512 হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম। এখন আমরা এই হেক্টোগ্রামটাকে 8 জন লোকের গড় ওজন বের করতে বলছে। তাহলে আমরা লিখব 8 জন লোকের মোট ওজন। 8 জন লোকের মোট ওজন হচ্ছে 4512 হেক্টোগ্রাম। সুতরাং 8 জন লোকের গড় ওজন বের করতে বলছে। তাহলে গড় ওজন আমরা কি করব, 4512কে 8 দ্বারা ভাগ করলে গড় ওজন বের হবে। এখন আমাদের যেহেতু ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা কি করব, এই ভাগ নির্ণয়টা করে দেখাবো। আমরা যদি 8 দ্বারা 4512কে ভাগ করে দেখি কত হয়। 8 45-এর মধ্যে 5 বার যায়, 5 আর 40। আমরা যদি বিয়োগ করি, 5 থেকে 0 বাদ দিলে 5ই থাকে, 4 থেকে 4 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। আমরা 1 কেটে নামাইলাম, কত হলো 51। 8 51 মধ্যে কয়বার যায় দেখি। 8 51 মধ্যে 6 বার যায়, 6 আর 48। আমরা যদি বিয়োগ করি, 11 থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকে 3। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 4-এর সাথে যোগ করি 5। আমরা জানি 5 থেকে 5 বাদ দিলে থাকে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। কী করবো, এই 2 কেটে নামাবো, কত হলো 32। 8 32-এর মধ্যে 4 বার যায়, 4 আর 32। তাহলে আমরা ভাগফল কত পেলাম, 564। আমরা এখানে লিখব 564 হেক্টোগ্রাম। প্রশ্নে ছিল 8 জন লোকের গড় ওজন কত। তাহলে আমাদের 8 জন লোকের গড় ওজন কত পেয়েছে, 564 হেক্টোগ্রাম। আশা করি তোমরা এই যে আমি 5 নং অঙ্কের সমাধান করলাম, এই 5 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে বোতলে 75 সেন্টিলিটার সরিষার তেল ছিল,
শান্তার মা সেখান থেকে রান্নার সময় 170 মিলিলিটার তেল ব্যবহার করে ফেললেন। তাহলে ওই বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল? আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে দেখো এখানে সেন্টিলিটার দেওয়া আছে, অর্থাৎ সরিষার তেল ছিল সেন্টিলিটারে, আবার রান্না করছে মিলিলিটারে। এখন প্রশ্নে চাইছে এটা কি করতে কইছে, যে লিটারে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা কি করব, এই সেন্টিলিটারকে লিটারে প্রকাশ করব, আবার মিলিলিটারকেও লিটারে প্রকাশ করব, তাহলেই আমাদের সহজে বের হবে। চলো তাহলে আমরা এখন এই 6 নম্বর অঙ্কের সমাধান করি। 6 নম্বর অঙ্ক, আমরা জানি আমরা জানি 100 সেন্টিলিটার সমান 1 লিটার। 100 সেন্টিলিটার সমান 1 লিটার। সুতরাং 1 সেন্টিলিটার সমান 100 ভাগের 1 লিটার। সুতরাং এখানে সেন্টিলিটার দেওয়া আছে কতটুকু, এখানে দেওয়া আছে 75 সেন্টিলিটার সমান 100 ভাগের 1 গুণ 75 লিটার সমান কত, 100 ভাগের 75-এর সাথে 1 গুণ করলে 75 হয়। এখন আমরা কি করব, এই যে 100 দ্বারা 75-এ ভাগ করব। আমাদের ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা যদি 100 দ্বারা 75-কে ভাগ করি দেখি কত হয়। 175-এর মধ্যে শূন্য বার যা, বিয়োগ করি কত হয়, 5, 7। এখন কি করব, দশমিক দিয়ে একটা শূন্য আনব, 750। 100 750-এর মধ্যে 7 বার যা, কত হয়, 700। তাহলে কত হয়, 0, 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 7 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এই দশমিকের কারণে আরেকটা শূন্য আসবে, কত হবে, 500। 100 500-এর মধ্যে 5 বার যা, 5 1 500। তাহলে আমরা উত্তর পাইলাম কত, 0.75 লিটার। 0.75 লিটার। আবার 1000 মিলিলিটার সমান, যেহেতু মিলিলিটারকেও লিটারে প্রকাশ করব, তাহলে আমরা 1000 মিলিলিটার সমান 1 লিটার। সুতরাং 1 মিলিলিটার সমান 1000 ভাগের 1 লিটার। সুতরাং এখানে দেওয়া আছে হলো 170 মিলিলিটার। তাহলে 170 মিলিলিটার সমান 1000 ভাগের 1 গুণ 170 লিটার। এখন কি করব, আমরা 1-এর সাথে যদি 170 গুণ করি 170-ই হয়, নিচে হইল 1000। আমরা 1000 দ্বারা 170-এ ভাগ করব। আমরা যদি 1000 দ্বারা 170-এ ভাগ করে দেখি কত হয়। 1000 170-এর মধ্যে শূন্য বার যা, শূন্য বিয়োগ দিলে কত হয়, 0, 7, 170। এখন কি করব, দশমিক দিয়ে আমরা একটা শূন্য আনব, 1700। 1000 1700-এর মধ্যে একবার যা, তাহলে 1000 বিয়োগ করলে কত হয়, 0, 0, 7। এখন যেহেতু দশমিক আছে একটা শূন্য আসবে, এখন কত হলো, 7000। 1000 7000-এর মধ্যে 7 বার যা, 7000। তাহলে উত্তর কত পাইলাম, 0.17। আমরা এখানে লিখব 0.17 লিটার। এখন আমরা লিখব সরিষার তেল ছিল, সরিষার তেল ছিল
সরিষার তেল ছিল 0.75 লিটার, কারণ যেহেতু আমরা এটা হেক্টোলিটারকে লিটারে প্রকাশ করছি। আর সরিষার তেল ব্যবহার করছে, তাই না, রান্না করছে, তাহলে আমরা লিখব সরিষার তেল ব্যবহার করা হয়। সরিষার তেল ব্যবহার হয়, কতটুকু? 0.17 লিটার। অর্থাৎ এই যে বোতলে যে 0.75 লিটার ছিল, এখান থেকে ব্যবহার হয়েছে 0.17 লিটার। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কতটুকু সরিষার তেল অবশিষ্ট আছে সেটা বের হবে। তাহলে আমরা লিখব সুতরাং যেহেতু বিয়োগ হবে, সুতরাং অবশিষ্ট আছে। অবশিষ্ট আছে। উপরে 5 নিচে 7, তাহলে মনে মনে 1 ধরতে হবে। 15 থেকে যদি 7 বাদ দিয়ে থাকে হলো 8। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 9 যোগ করি 2, 7 থেকে 2 বাদ দিলে থাকে 5, 0.00। তাহলে আমরা উত্তর কত পেলাম? 0.58 লিটার। তাহলে আমরা এখানে লিখব সুতরাং বোতলে সরিষার তেল অবশিষ্ট আছে। অবশিষ্ট আছে 0.58 লিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে আমি 6 নং অঙ্কের সমাধান করলাম, এই 6 নং অঙ্কের সমাধান প্রক্রিয়াটি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে একটি দোকানে 8 দিনে 20 লিটার পানির বোতল বিক্রি হয়, তাহলে ওই দোকানে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি বিক্রি হয়। এখানে বলছে যে 8 দিনে 20 লিটার পানি বোতল বিক্রি হয়, আবার নিচে বলতেছে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি বিক্রি হয়। তাহলে আমরা এই লিটারটাকে আগে ডেসিলিটার প্রকাশ করে তারপর আমার প্রতিদিন কত লিটার বিক্রি হয় সেটা বের করব। চলো তাহলে আমরা এখন এই 7 নং অঙ্কের সমাধান করি। 7 নং অঙ্ক আমরা জানি এক লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার। এখানে আছে হলো 20 লিটার, তাহলে সুতরাং 20 লিটার সমান 10 গুণ 20 ডেসিলিটার। এখন আমরা 20 এর সাথে আমরা 10 ডান পাশে গুণ করে দেখি গুণফল কত হয়। 20 এর সাথে যদি আমরা 10 গুণ করে দেখি, 0 এর সাথে 0, 2 শূন্য 0, একটা 0 নেই, 1 0 0, 2 2, যোগ করলে কত হয়? 0 0 2, 200। তাহলে এখানে লাগবে 200 ডেসিলিটার। তাহলে আমরা কত পেলাম? 200 ডেসিলিটার। 8 দিনে পানির বোতল বিক্রি হয়, বিক্রি হয় 200 ডেসিলিটার। সুতরাং একদিনে পানির বোতল বিক্রি হয় 200/8 ডেসিলিটার।
আমরা কি করব 8 দ্বারা 200-কে ভাগ করলে ভাগফলটা বের হবে। 8 দ্বারা যদি আমরা 200-রে ভাগ করি 8 20-এর মধ্যে 2 বার যায়, 8 দুগুণে 16। 10 থেকে যদি 6 বাদ দেয় থাকে 4, এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি আইনা যোগ করি 2, 2 থেকে 2 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই, আর একটা শূন্য কেটে নামাইলাম, এখন হলো 40। 8 40-এর মধ্যে 5 বার যায়, 5 আর 40, তাহলে উত্তর কত পেলাম? 25। এখানে লিখব 25 ডেসিলিটার। সুতরাং ওই দোকানে দৈনিক গড়ে 25 ডেসিলিটার পানি বিক্রি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে আমি 7 নং অঙ্কের সমাধান করলাম, এই 7 নং অঙ্কের সমাধান প্রক্রিয়াটি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।